আমাদের খামারের নতুন অতিথি চলে আসছে। এই ক্রিসমাস গাছটি আমাদের এভিয়ারের এখন নতুন অতিথি। আর নতুন অতিথি ঘরে আসার পরে সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আর আমাদের হচ্ছে গরিবের ইয়েলো রিংনেকের বাচ্চা দেখা যাচ্ছে, সুন্দর কালারের, কত সুন্দর লাগছে। আর আমাদের এইখানে একদম গহীন গহীন ভিতরে দেখেন কত সুন্দর করে 4টি ডিম পাড়ছে। আর 10 বছর বয়সে এসে বাবা মা হওয়া পাখির দুটি বাচ্চাই বড় হয়ে আসছে। লাল ঘুঘুর মাশাল্লাহ আরেকটি ফুটফুটে লাল বাচ্চার জন্ম নিয়েছে। সাদা পাখিগুলো ডিম দিয়েছে, দুইটি সাদা ফিন্স পাখির আমরা জোড়া দিয়েছি এবং ওটা থেকে ডিম হয়েছে। আর এদের দুজনের প্রেম কিন্তু দিনে দিনে দ্বিগুণ হয়ে যাচ্ছে। খাঁচার এপার আর ওপার দেখেন কত কাছাকাছি আসে। মাশাল্লাহ, চোখের শান্তি, দেখতে কত না সুন্দর লাগছে এই মুহূর্তটা। আর এই বক্সে মাশাল্লাহ 6টি ডিম দিছে এবং 6টি ডিমেই জমছে, কত ভিতরে সুন্দর করে ডিম পাড়ছে, দেখতে কত সুন্দর লাগছে। আর শান্তি আমাদের স্বপ্নের ককটেলের কলোনির দায়িত্ব নিয়েছে গার্ড হিসাবে। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আমরা নিয়ে আসলাম আমাদের এভিয়ারের দুটি নতুন গাছ। আর এই গাছ দুটো আমরা হচ্ছে আমাদের এভিয়ারের ঠিক খাঁচার ঘরটাতে, ওই ঘরের ভিতরে এই গাছ দুটোকে ব্যবহার করব। এবং এই গাছ দুটো হচ্ছে একদম ঘরের জন্য ইনডোর গাছ। আর এই নতুন অতিথি বলা চলে, এই গাছটা আমাদের আগেই ছিল। আর এই ক্রিসমাস গাছটা যেটা, এই গাছটা হচ্ছে আমাদের একদম নতুন নিয়ে আসলাম। এখন আমরা সাজানোর দায়িত্ব, সাজাতে শুরু করলাম। জানি না কেমন লাগবে, কিন্তু আমার কাছে কেমন লাগুক আর না লাগুক, সবচেয়ে বড় কথা হচ্ছে পাখিগুলো যে একটা সুন্দর এনভায়রনমেন্ট পাবে। দেখেন কত সুন্দর লাগতেছে মুহূর্তটা, মানে একদম ঢুকেই চোখের একটা শান্তি কাজ করতেছে। তো আমরা এরকম সুন্দর করে আমাদের ঘরটাকে সাজালাম। আপনারাও চেষ্টা করবেন, যদি আপনাদের জায়গা থাকে অবশ্যই এরকম করে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে, তাতে পাখির একটা ফিল হয় যে না, ওরা বনেই আছে। যদিও খাঁচায় আছে, কিন্তু এই এই ব্যাপারগুলো, গাছগুলো কিন্তু ঘরও অনেক ঠান্ডা করে। মাশাল্লাহ, এটাই হচ্ছে আমাদের ঠিক কবিতরের ঘরের সামন। আর এখানেও কিন্তু আমরা একটি সুন্দর গাছ রেখেছি। আর আমাদের কিন্তু এই রঙিন কলোনির এই রঙিন পাখিটি দেখেন কত সুন্দর লাগছে, গরিবের রিংনেকের বাচ্চা। এই জন্যই বললাম মজা করে, একটা সময় আমার কাছে এইটাই রিংনেক মনে হতো। কারণ এখন হচ্ছে আমার তো তখন রিংনেক কেনার অ্যাবিলিটি ছিল না। তখন আমি এইটা কিনে রিংনেক কেনার ইচ্ছাটা পূরণ করছিলাম প্রথম জীবনে, যেটা হচ্ছে বাজিগর লটিনো পাখিটা। দেখতে পুরো হুবহু রিংনেকের মতন, পুরো শরীর হলুদ এবং লাল চোখ। আর এইটার চাহিদাও কিন্তু দ্বিগুণ আমাদের কাছে, দেখি অনেকেই চায়। তো এই জন্য মজা করে বললাম, আমি কাউকে ছোট করে বললাম না, আমি নিজেই তো বললাম আমার একটা সময় এইটাই কিনে আমি রিংনেক কেনার ইচ্ছাটা পূরণ করছিলাম। তো আমার মতন কে কে আছেন যারা ইচ্ছা পূরণ করছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। মাশাল্লাহ, এক ঝাঁক সাদা পাখি দেখতে কতটা না সুন্দর লাগছে। আর এই সাদা পাখির বাচ্চা, বেশ কিছু বাচ্চা বের হয়েছে আমার চোখে। যদিও বাচ্চাগুলো এখন পর্যন্ত ধরা পড়ছে না, এবার বাচ্চার পরিমাণ হয়তো বা কম হবে, কারণ এই জায়গাটা কিন্তু সাদায় সাদা ভরে যায়। তো আমরা দেখবো যে আসলে এখান থেকে ডিম পারছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে না, এখানে কোনো ডিম নাই। এইটাতে হয়তোবা ডিম পাড়তে পারে, যেভাবে প্রাইভেসি তৈরি করছে। এই যে দেখেন মাশাল্লাহ, কত ভিতরে কত সুন্দর করে ডিম পাড়ছে। আর এই যে সেই বাচ্চাটা আমার কাছে মনে হয়েছে, বললাম না, এই যে সেই বাচ্চাটা দেখেন, একে চিনে ফেলছি কিন্তু এত ভিড়ের মাঝেও। যে এই যে দেখেন এই কালো শেটালাটা, এটা নতুন বাচ্চা নামছে। আর ইনশাল্লাহ আমরা হয়তোবা সংগ্রহ করে নিব। তো আমি যেটা বললাম যে ঘরের ভিতরে সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে আসছে এই গাছগুলো দেওয়ার পরে। আর এই ক্রিসমাস গাছটা দেওয়ার পরে আরও সৌন্দর্য বেড়ে গিয়েছে। আর আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা এই গরমের টাইমে আরও বেশি করে চেষ্টা করবেন আপনাদের এরিয়ারে আরও গাছপালা দিয়ে ভরপুর করে রাখতে, ভিতর বাইর। তাহলে আমার মনে হয় এনভায়রনমেন্টটা বা পরিবেশটা সবসময় কুল থাকবে, ঠান্ডা থাকবে। আর আমাদের কিন্তু এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে, যদিও বাচ্চার কোয়ালিটি ভালো আসেনি, কারণ 10 বছর বয়সে এসে বাচ্চা দিলে ওই বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো আসার কথা না।
আর এইখানে সেই পাখিগুলো, যে পাখিগুলো আমাদের এখন বিক্রির জন্য পুরাই প্রস্তুত। আর এই কয়টি পাখি আছে যারা আসলে নিতে ইচ্ছুক, দেখেন দেখে কতটা না জোশ লাগছে। আর এই ভাঙ্গা ডিমের খোলসা দেখে মনে হচ্ছে কোনো নতুন অতিথি আসতে যাচ্ছে আমাদের এখানে। তো আমরা একটু দেখব যে আমাদের লাল ঘুঘু থেকে হয়তোবা আমরা নতুন বাচ্চা পেলেও পেতে পারি। হ্যাঁ, এই যে সেই মাথাটা দেখা যাচ্ছে, এবং লাল ঘুঘু থেকে এবার আশা করি আমরা লাল ঘুঘুর বাচ্চাই পাবো, লাল কালারের এই বাচ্চা পাবো। আরও একটি ডিম দেখতে পাচ্ছি, যে ডিমটা আশা করি জমবে ইনশাল্লাহ, জমছে ইনশাল্লাহ, বাচ্চা ফুটে বের হবে। তো আমাদের লাল ঘুঘুর তো মোটামুটি ফাটাফাটি রেজাল্ট করছে নিয়মিত। আর এই যে দেখেন ছোট্ট বাচ্চাটা কি খাচ্ছে, আমরা একটু দেখব আসলে তা এত মজা করে কি খাবার খাচ্ছে, সে আসলে কি খাচ্ছে। আমারও কৌতূহল আর আপনাদেরও কৌতূহল কাজ করছে। সে এইটাই খাচ্ছে যে 100 বছর পুরাতন মেটেরিয়াল দিয়ে তৈরি আমাদের গ্রিড, যেটি 40টির বেশি উপাদান দিয়ে তৈরি। এই যে দেখতে পাচ্ছেন, প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজ থেকে কিনতে পারবেন। আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি। আর এত ভালো রেজাল্ট করে এই জন্য দেখেন, একদিকে বাচ্চা এখনও বড়ই হয়নি, আবারও পাখিগুলো ডিম দিয়ে দিছে। আর এটা হচ্ছে আমাদের সাদা ফিন্স। আর সাদা ফিন্স পাখির কিন্তু আমরা নতুন জোড়া দিছি, আমরা যেন সাদাই বাচ্চা পাই, কারণ অনেকেই সাদা বাচ্চার চাহিদা হিউজ থাকে, যার কারণে আমরা এই ফিমেলটাকেও সাদা দিয়েছি। আর দেওয়ার সাথে সাথে এরা নেস্টিং ম্যাটেরিয়াল না দেওয়ার আগেই পাখিগুলো ডিম দেওয়া শেষ। এটা খুবই একটা ভালো দিক। আর এই যে আমাদের যে পেয়ারটা, রিংনেক পেয়ারটা, যে পাখিটা ডিম বাচ্চা করে, এদেরকে রেস্টে রাখছি যেন একজন আরেকজনের কাছে যেতে না পারে, এই জন্য খাঁচার এপার আর ওপার রেখে ভালোবাসাটা বাড়াচ্ছি। তো এদের ভালোবাসার কোনো অংশই আমার মনে হয় কমতেছে না। দেখেন কত সুন্দর একজন আরেকজনের কাছে যে বসে আছে, কিন্তু যেতে পারছে না। এইভাবে কিন্তু আপনারা রেস্ট টাইমে যদি আপনাদের পাখিগুলোর ভালোবাসা বাড়ায় নিতে পারেন, যখন একসাথে জোড়া দিবেন, এটা কিন্তু চুমুকের মতন কাজ করবে, তখন রেজাল্ট কিন্তু চুমুকের মতন হবে। এটা আমার কাছে মনে হয় এইভাবে আলাদা রাখা ভালো। কাছাকাছি রাখলে বেশি ভালোবাসা আসবে, আর বেশি ভালোবাসা থেকে কিন্তু নতুন অতিথিও আসতে পারে অফ সিজনে, যেটা ওর জন্য হানিকারক হয়ে যেতে পারে। তো আমাদের কালো জাবা পাখির যে কলোনিটা ছিল, সেই কলোনিটাতে এই যে মাশাল্লাহ তারা ডিম পেড়েছে একটা বক্সে। আর অন্য বক্সটার একটা মাত্র বাচ্চা বের হয়েছে, 2টা কালো পাখি থেকে একটি সিলভার কালারের জাবা পাখি বের হয়েছে। দেখেন দেখে কতটা না জোস লাগছে, অর্থাৎ কালো বাচ্চা থেকে যখন সাদা বের হয় তখন কিন্তু সিলভার কালারে আসবে। মাশাল্লাহ, এটা হচ্ছে আমাদের চোখের শান্তি, মনের শান্তি। আর এত শান্তি যদি আপনারাও নিতে চান, ঝটপট যোগাযোগ করুন আমাদের দেওয়ার নাম্বারে, কারণ এখানে 50% অ্যাডাল্ট আর 50% বাচ্চা আছে। কিন্তু আমার চোখে অনেকে হয়তো বা দেখে বুঝতেছেন, আবার অনেকে বুঝতে পারছেন না। এত কোয়ালিটি সম্মত লাভবার যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন, ঝটপট যোগাযোগ করুন, আমরা দিতে পারবো। এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর ইয়েলো ফিশারের চাহিদা সারা বছর থাকে, সব সময় আপনি বিক্রি করতে পারবেন। তো এই ব্লু কালারের বক্সটা আমরা চেক করব কি অবস্থা। তো নিচ থেকে কোনোভাবেই দেখা যাচ্ছে না, আমরা এটাকে হাতে করে নিচে নামাবো খুব সাবধানের সহিত। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে 6টি ডিম দিয়েছে এবং 6টি ডিমেই জমছে। আমি 100% আপনাদেরকে বলে রাখলাম, এখান থেকে 6টি বাচ্চায় আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। অনেকে আমাদেরকে বলেন যে আপনি ভাই ডিম এত পারে কেন আপনাদের পাখি? আমাদের পাখি আসলে একটা সুন্দর গাইডলাইনের মধ্যে থাকে, অনেক ভালো একটা ফুডের মধ্যে রাখি, যার কারণে তারা এত ভালো রেজাল্ট করে। আর আপনারাও আপনাদের করলে আশা করি ভালো রেজাল্ট করবে। তো আমরা ঢুকবো আমাদের স্বপ্নের কলোনিতে, তো তার আগ মুহূর্তে আমাদের জন্য শান্তি দাঁড়ায় আছে। আর শান্তি হচ্ছে এই স্বপ্নের কলোনির হচ্ছে দারোয়ান, গার্ড, বাবা মা সবই। এই যে সেই স্বপ্নের কলোনিটা কিন্তু আমাদের দিনে দিনে বড় হয়ে উঠতেছে ইনশাআল্লাহ। এইখান থেকে আমরা হয়তো বা জানুয়ারি থেকে ভালো রেজাল্ট করতে শুরু করব। এগুলো দেখে এতটা ভালো লাগে, মানসিক শান্তি, মনের শান্তি, চোখের শান্তি। আসলে এতগুলো পাখি থেকে রেজাল্ট হোক আর না হোক, কিন্তু এরকম ঘর ভর্তি যদি পাখি থাকে, আসলে অন্যরকম একটা শান্তি কাজ করে। জানি না আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা, সকল পাখির নিয়ে আমরা আপডেট দেওয়ার একটা চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।